পরিবারের মধ্যে আপনাকে সবাই অ্যাভয়েড করে চলে। পরিবারের মধ্যে আপনি যদি আড্ডায় বসেন সবাই চুপ হয়ে যায়, কোনো না কোনো এক্সকিউজ দেখিয়ে উঠে যায়। পরিবারের মধ্যে আপনাকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেয়। পরিবারের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক ভালো আছে কিন্তু আপনার সাথেই সম্পর্কটা খারাপ। পরিবার থেকে বের হন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে বা আপনার কলিগদের মধ্যে দেখবেন যে সবার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা মেসেঞ্জার গ্রুপ আছে কিন্তু আপনাকে বাদ দিয়েই আছে। আগে হয়তো বা ছিলেন কিন্তু এখন আপনাকে বাদ দিয়েই যেন সব কিছু হচ্ছে। আপনাকে বাদ দিয়ে হ্যাং আউটেও যাচ্ছে। কেন? আপনি এই কারণে অনেক বেশি ডিপ্রেশনে আছেন, খুবই স্বাভাবিক। আপনি খুব কষ্ট পাচ্ছেন, এটাও স্বাভাবিক। কিন্তু আপনি কি সর্ট আউট করেছেন যে আসলে আমাকে কেন অ্যাভয়েড করছে, কি এমন করেছি আমি যার কারণে অন্যরা আমার সাথে মিশতে পছন্দ করছে না? এভাবে কি ভেবে দেখেছেন কখনো? নাকি শুধু কষ্টই পেয়ে যাচ্ছেন যে সবাই আমাকে অপছন্দ করে, সবাই আমাকে অ্যাভয়েড করে? এভাবে ভেবে ভেবে আপনি কষ্ট পাচ্ছেন এবং আমাদের কাছে আসছেন। আপনাকে কিভাবে চিন্তা করতে হবে? আপনাকে চিন্তা করতে হবে যে আমার সেলফ কারেকশনটাকে আমার করতে হবে। তার জন্য আমাকে সর্ট আউট করতে হবে যে আমি সামহাও অন্য কাউকে আঘাত দিয়ে ফেলছি না তো। সবচেয়ে বেশি কমন যে আমরা এই ধরনের কেসে আমরা কমন যে প্রবলেমটা দেখি যে নিজের রাগের আনহেলদি বহিঃপ্রকাশ। আপনার হয়তোবা কথাবার্তার ধরনটা অপর প্রান্তের মানুষটা পছন্দ করছে না, আপনার চিন্তা ভাবনাটার ধরনটা অন্য মানুষ পছন্দ করছে না। হয়তোবা আপনি নেগেটিভলি সব কিছু নিয়ে নিচ্ছেন, নেগেটিভলি বহিঃপ্রকাশ করছেন। হয়তোবা অন্যের কথা আপনি মনোযোগ দিয়ে শুনছেন না, আপনি গুড লিসেনারও না। আবার অন্যের কথাগুলোকে আপনি ভ্যালু করছেন না। আপনি অন্যকে হয়তোবা ডমিনেট করে চলছেন, সাপ্রেস করে চলছেন। আবার এমনভাবে আপনি রাগান্বিত হয়ে যাচ্ছেন যে আপনার সাথে যে মানুষটা আগে মিশতো সেটা ঘরে হোক আর বাহিরে হোক এখন আর কমফোর্টেবল ফিল করে না। তো কাজেই সেলফ কারেকশনটা হচ্ছে সবচেয়ে প্রথম ধাপ আপনার এই সমস্যাগুলোকে গুছিয়ে নিয়ে আসার জন্য। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে সেলফ মনিটরিংটা করতে হবে। আপনাকে সেলফ মনিটরিং করে আপনার সেলফ কারেকশন করতে হবে, সেলফ কাউন্সেলিংটা করতে হবে। এবং সবচেয়ে কঠিন জায়গাটা এটা হলেও কিন্তু এই জায়গাটাতে যদি আপনি আসলে হাত না দিন তাহলে কিন্তু সম্পর্কগুলো ঘরে বাইরে প্রত্যেকটা ক্ষেত্রে একটা একটা করে আপনি হারাতে থাকবেন। কাজেই সেলফ অ্যাওয়ারনেসটা এখানে আপনার খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে।